নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের বিশেষ প্রতিবেদন, দিল্লি হিংসায় বিজেপি মন্ত্রী কপিল মিশ্রের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিল রাউস অ্যাভিনিউ আদালত। জানাবো বিস্তারিত আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। 2020 সালের ফেব্রুয়ারি মাসে নতুন নাগরিকত্ব আইন বা সিএএ এর বিরোধী আন্দোলন চলাকালীন দিল্লির উত্তর পূর্ব অংশে ছড়িয়ে পড়ে ভয়াবহ হিংসা। প্রাণ হারিয়েছিলেন 53 জন, আহত হয়েছিলেন 200-রও বেশি মানুষ। এই ঘটনার তদন্তে নতুন মোড়। অভিযোগ, বিজেপি নেতা কপিল মিশ্রের উস্কানিমূলক বক্তব্যই ছিল অশান্তির অন্যতম কারণ। যেখানে কপিল মিশ্র একটি বক্তব্য রাখতে গিয়ে বলেন, 3 দিনের সময় দিলাম, দিল্লি পুলিশ রাস্তা খালি করলে করুক, না হলে আমরা আপনাদের কথা শুনবো না। এই বক্তব্যের জেরেই আইনজীবীর একটি গোষ্ঠী আদালতের দ্বারস্থ হয়। যদিও দিল্লি পুলিশ দাবি করেছিলেন কপিল মিশ্রকে ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা চলছে, কিন্তু আদালত সেই যুক্তি খারিজ করে দিল। অতিরিক্ত মুখ্য বিচারক বৈভব চৌরাশিয়া দিল্লি পুলিশকে নির্দেশ দিয়েছেন, অবিলম্বে কপিল মিশ্রের বিরুদ্ধে তদন্ত শুরু করতে হবে। 2019 সালে আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে জয়েন করেন কপিল। 2020 সালে বিধানসভা ভোটে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন, কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে কারওয়াল নগর কেন্দ্র থেকে জিতে তিনি দিল্লির মন্ত্রী হন। এবার দেখার আদালতের নির্দেশে দিল্লি পুলিশ কি পদক্ষেপ নেয়, এবং সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের আজকে দ্বিতীয় বিশেষ প্রতিবেদন, বাংলাদেশ তার কৌশলগত সামুদ্রিক অবস্থানকে কাজে লাগিয়ে নিজেকে সমুদ্রের অভিভাবক হিসেবে তুলে ধরছে। বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের জন্য বাংলাদেশের ভূ অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ এই অঞ্চলের 7টি রাজ্যের সরাসরি সমুদ্রপথে প্রবেশাধিকার নেই। ফলে তারা সমুদ্র বাণিজ্যের জন্য বাংলাদেশের উপর নির্ভরশীল। সম্প্রতি বেজিংয়ের একটি অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি মোহাম্মদ ইউনুস এই বিষয়টি উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশের সামুদ্রিক অবস্থান ভারতের উত্তর পূর্বাঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ হতে পারে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এই ভূ অবস্থান ভারতকে কিছুটা কৌশলগত চাপে ফেলতে পারে, কারণ এখানে চীনের প্রভাব বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। চীন বাংলাদেশ সম্পর্ক ক্রমশ ঘনিষ্ঠ হচ্ছে। বিভিন্ন অবকাঠামো প্রকল্পে চীনের সক্রিয় অংশগ্রহণ এবং ঋণের সুদের হার কমানোর প্রতিশ্রুতি ভারতের জন্য কৌশলগত উদ্বেগের কারণ হতে পারে। এই পরিস্থিতি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ভারতের কৌশলগত অবস্থান এবং বাংলাদেশের সামুদ্রিক নীতির ভবিষ্যৎ কী হতে পারে তা তো সময় বলবে। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।